নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে টাকা কিন্তু ছাড়া হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু হুগলির সিঙ্গুরের সভা থেকে প্রত্যেকটি বাংলা আবাস যোজনার যারা উপভোক্তা ছিলেন, অর্থাৎ 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তা এবং তার সাথে আরও 4 লক্ষ উপভোক্তার কিন্তু টাকা ছাড়ার কাজ কিন্তু তিনি করে দিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে মোট 20 লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানোর প্রক্রিয়া তিনি কিন্তু শিলান্যাস করে দিয়েছেন এবং বর্তমানে সেই সমস্ত অনেক উপভোক্তারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। অর্থাৎ প্রথম কিস্তির আপনারা জানেন 60,000 টাকা করে দেওয়া হয় এবং আবার দ্বিতীয় কিস্তির সময় কিন্তু পুনরায় 60,000 টাকা দেওয়া হয়। সেই প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী অনেক দিনই করে দিয়েছিলেন, কিন্তু তারপর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানো হয় না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরপরেই কিন্তু একদিন হঠাৎ অভিষেক ব্যানার্জি ঘোষণা করেন যে 7 দিনের মধ্যেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই টাকার উদ্বোধন করবেন এবং টাকা ছাড়া হবে প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য। এবং প্রত্যেকটি জেলার তরফ থেকে কিন্তু অর্থাৎ প্রত্যেকটি জেলার যে ট্রেজারি ফান্ড রয়েছে সেখান থেকে কিন্তু টাকা ছাড়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং 20 লক্ষ উপভোক্তা বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেতে চলেছেন। এবং অনেকেই রয়েছেন যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে অভিযোগ করেছিলেন এবং কিছু জনের সার্ভে হয়েছে এবং কিছু জনের কিন্তু এখনও সার্ভে হয়নি। অর্থাৎ 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তা যারা আগে থেকেই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিলেন সেই সমস্ত উপভোক্তারাই কিন্তু বর্তমানে আগে টাকা পাচ্ছেন। এবং যেই সমস্ত উপভোক্তারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে অথবা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে কল করে অভিযোগ করেছিলেন তাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। সেই সমস্ত উপভোক্তাকেও টাকা দেওয়া বা টাকা স্যাংশন তিনি করে দিয়েছেন এবং তাদের সার্ভে হওয়ার সাথে সাথেই ওই সমস্ত উপভোক্তারও টাকা ঢুকতে শুরু করবে। বর্তমানে কবে সার্ভে হবে সেই নিয়ে আপডেট কিন্তু নেই, কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই যাবতীয় তথ্য দিয়ে রাখবো যেগুলো আপনাদের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সমস্যা সমাধান করতে পারে। আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্য সরকার যেই 3টি হেল্পলাইন নম্বর জারি করেছে সেই 3টি হেল্পলাইন নম্বর সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব এবং সেই 3টি হেল্পলাইন নম্বর থেকে আপনারা কি কি সুবিধা পাবেন তারও যাবতীয় তথ্য বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার আগে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। বাংলার বাড়ি প্রকল্পে যখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুরের সভা থেকে টাকা ছাড়ার বা এই প্রকল্পে শিলান্যাস করলেন, সাথে সাথেই কিন্তু প্রত্যেকটি জেলারই পঞ্চায়েত অফিস থেকে অর্থাৎ প্রত্যেকটি জেলার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু প্রত্যেকটি বাংলার বাড়ি উপভোক্তাদের একটি করে অনুমোদন পত্র দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই হয়তো সেই অনুমোদন পত্র পেয়েছেন এবং যারা সেই অনুমোদন পত্র পাননি তাদের কি হবে এবং বর্তমানে যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেই সম্বন্ধে আপডেট এবং কিছু অসাধু ব্যক্তি রয়েছে যারা বর্তমানে উন্নয়ন ফি বা টাকা চাইছেন বাংলার বাড়ি প্রকল্পের জন্য, তাদের জন্য আপনারা কিভাবে অভিযোগ করবেন যাবতীয় তথ্য বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং আপনারা অবশ্যই আপনাদের যাবতীয় সমস্যার কথা এই 3টি হেল্পলাইন নম্বরে তুলে ধরতে পারেন এবং এই 3টি হেল্পলাইন নম্বরে কোন নাম্বারটিতে কি অভিযোগ করবেন সেটা কিন্তু আপনাদের আগে জানা দরকার। সেই সম্বন্ধে আপনাদেরকে বলছি, বাংলার বাড়ি প্রকল্পের জন্য 3টি কিন্তু হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। একটি হেল্পলাইন নম্বর সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর, আপনারা জানেন এই হেল্পলাইন নম্বরটি দিদিকে বলো নামেও পরিচিত। আরেকটি হেল্পলাইন নম্বর সেটি কিন্তু পঞ্চায়েত দপ্তরের হেল্পলাইন নম্বর, তার সাথে আরেকটি হেল্পলাইন নম্বর রয়েছে যেটা 3 নম্বর হেল্পলাইন নম্বর, এটি জরুরি হেল্পলাইন নম্বর। আপনারা এই 3টি হেল্পলাইন নম্বরে কল করে আপনাদের নানা রকম সমস্যার সমাধান পেতে পারেন। এবার কোন নম্বরে কল করে আপনারা কি অভিযোগ জানাবেন কি বলবেন সেই সম্বন্ধে আপনাদেরকে তথ্য দিচ্ছি।
সবার প্রথমে আপনাদেরকে জানাবো সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর, যেটাকে আপনারা দিদিকে বলো হেল্পলাইন নম্বর নামেও চেনেন। এবার এই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে আপনারা কি কি অভিযোগ জানাতে পারবেন বা আপনাদের সমস্যা হলে সেই সমস্যার কি সমাধান হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে কিছুদিন ধরেই আমার একজন চ্যানেলের নিয়মিত দর্শক তিনি কমেন্ট করছেন যে তিনি একটি জব সংক্রান্ত ব্যাপারে দিদিকে বলতে কল করেছিলেন, তার কোনো আপডেট রয়েছে কিনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জব সংক্রান্ত কোনো সমস্যা হলে আমার মনে হয় না আপনি যদি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে অভিযোগ করেন সেক্ষেত্রে কোনো রকম সুরাহা বা সমস্যার সমাধান পাবেন। সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আদালত বা আইনি কোনো প্রক্রিয়া সাহায্য নিতে পারেন, তাতেই হয়তো আপনাদের সমস্যার সমাধান হতে পারে। কিন্তু তাছাড়া বাকি যে সমস্ত প্রকল্পের ব্যাপারে রয়েছে বা আপনাদের এলাকায় যদি কোনো প্রকল্প নিয়ে কোনো টাকা চাওয়া হয় বা উন্নয়ন ফি হিসেবে আপনাদেরকে কোনো টাকা চাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে অভিযোগ জানাতে পারেন। এবার এই নম্বরে কল করে আপনারা আর কি কি সুবিধা পেতে পারেন। যে সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত বাড়ি নেই, অর্থাৎ তাদের কোনো পাকার বাড়ি নেই এবং বর্তমানে তারা বাড়ির লিস্টে নামও তুলতে পারেননি, বারবার আপনারা অভিযোগ করেছেন আপনাদের বিডিও অফিসে অথবা আপনাদের পঞ্চায়েত দপ্তরে, তারপরেও আপনারা আপনাদের বাড়ির লিস্টে নাম তুলতে পারেননি, সেক্ষেত্রে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর, যেটা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই হেল্পলাইন নম্বরটিতে আপনারা কল করে যদি অভিযোগ জানান, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আপনাদেরকে কল করেই আপনাদের অভিযোগ জানালে হবে না, আপনাদের নির্দিষ্ট ডিটেলস দিতে হবে। আপনি কোন জেলা থেকে বলছেন, আপনার আধার নম্বর এবং আপনার পঞ্চায়েতের নম্বর এবং কোথায় আপনার সমস্যাটা আটকে রয়েছে, অর্থাৎ আপনি যে বাংলার বাড়ি পাচ্ছেন না বা মাথার উপরে একটা পাকার ছাদ পাচ্ছেন না, তার যে প্রধান কারণটা, আপনার সমস্যার যে প্রধান কারণটা, সেটা আপনাদেরকে জানতে হবে। আপনার কি মনে হয় আপনার এলাকায় আপনার পঞ্চায়েত দপ্তর থেকে আপনার নাম পাঠানো হচ্ছে না নাকি বিডিও দপ্তর থেকে পাঠানো হচ্ছে না, সেই সম্বন্ধে কিন্তু আপনাদেরকে যাবতীয় তথ্য এই অভিযোগ নম্বরে কল করে দিতে হবে। তারপরে কিন্তু আপনারা সেই সমস্যার সমাধান করতে পারবেন। তার সাথে আপনাদের যদি এলাকার কোনো রাস্তাঘাট বা কোনো রকম আরও অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে, সেই সম্বন্ধে অভিযোগ জানালে আপনারা সেই সমস্যার সমাধান পাবেন। তাহলে বুঝতে পারলেন, সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে আপনারা বাড়ির জন্য অভিযোগ জানাতে পারেন এবং বাংলার বাড়ি প্রকল্পে আপনাদের নাম তুলতে পারেন। এই ক্ষেত্রে একটু সময় লাগে এবং এই প্রক্রিয়া কিন্তু দীর্ঘমেয়াদী রয়েছে, এখানে আপনাদের সময় লাগতে পারে। আর যে দুটো হেল্পলাইন নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ পঞ্চায়েতের হেল্পলাইন নম্বর এবং জরুরি হেল্পলাইন নম্বর, এই দুটি হেল্পলাইন নম্বরে কল করে আপনারা অভিযোগ জানালে আপনাদের যদি বাংলার বাড়ি প্রকল্পে টাকা ঢুকতে সমস্যা হয় বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকার জন্য আপনাদের টাকা আসেনি অথবা আপনারা লিস্টে নাম দেখেছেন আপনার, তারপরেও আপনার অনুমোদন পত্র আসেনি অথবা আপনার বাংলার বাড়ি প্রকল্পের টাকার যে SMS আসেনি, সেই অভিযোগ কিন্তু আপনারা সরাসরি এই দুটি হেল্পলাইন নম্বরে করতে পারেন। অর্থাৎ আপনারা স্ক্রিনে যেই দুটি নম্বর দেখতে পাচ্ছেন, পঞ্চায়েত হেল্পলাইন নম্বর এবং জরুরি হেল্পলাইন নম্বর, এই দুটি নম্বরে কল করে আপনারা এই সংক্রান্ত অভিযোগ জানালে সেই সমস্যার সমাধান হতে পারে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ির বাকি যারা টাকা পাননি, আপনাদেরকে একটু সমস্যার সমাধান করতে গেলে একটু অপেক্ষা করতে হবে এবং আপনারা সরাসরি এই হেল্পলাইন নম্বরগুলো আপনাদের সমস্যার সমাধানের কাজে লাগাতে পারেন। আশা করছি এই ভিডিওতে আপনাদেরকে যাবতীয় তথ্য দিতে পেরেছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট এবং গুরুত্বপূর্ণ সমস্ত খবর সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।